শ্রদ্ধেয় সন্ন্যাসীবৃন্দ, ব্রহ্মচারীবৃন্দ, মাতাজিগণ, ব্রহ্মচারিণীগণ এবং অন্যান্য ভক্তবৃন্দ, অনুরাগীবৃন্দ। কল্যাণী ছিল একটা প্রাইভেট আশ্রম, আমাদের ভাব প্রচার পরিষদের আশ্রম ছিল এবং তারা সাধ্যমতো পরিশ্রম করে এটিকে ধরে রেখেছেন, ধরে রেখে এর শ্রীবৃদ্ধিও করেছেন। আজকে যে হলে আমরা বসে এখানে একত্রিত হয়েছি, এই হলটি কিন্তু তাদেরই প্রচেষ্টার ফল। আমরা এসে এটা করিনি, আগে থেকেই সাজানো বাগানই আমরা পেয়েছি। অপূর্ব মন্দিরটিও যেটি রয়েছে, সে মন্দিরটিও ওরাই করে দিয়েছিলেন। অন্যান্য ছোট একটা ঘর বাড়িও করেছেন। আমরা নিয়েছি, নেওয়ার পর এখানে যিনি মহারাজ এসেছেন, আশিস মহারাজ, দুর্গানাথানন্দজি, উনি এদের সহযোগিতাতে একে আস্তে আস্তে রূপ দিয়েছেন। এরা বেশ বোঝাই যাচ্ছে এখানে যারা এখানে আশ্রমটির সঙ্গে যুক্ত ছিলেন খুব অ্যাক্টিভ, শুধু কাজই নয়, মানসিক দিক থেকেও অ্যাক্টিভ। তা না হলে এরম ধরনের একটা উচ্চ চিন্তা অনুপ্রবেশ করা বা একটা পরিবেশ তৈরি করা সহজে হয় না। ওরা নিজেরাই ফিল করেছিলেন যে তারা সাধারণত আমাদের প্রাইভেট আশ্রমে যা হয় যে আসেন, ঠাকুর ঘরে একটু ভগবানের নাম টাম করেন, জপ টপ করলেন, তারপরে একটু পাঠ টাঠ করলেন, চলে যান। কিন্তু একটা এই যে যেখানে মানসিক একটা পরিবেশের প্রয়োজন আছে, এটি কিন্তু এরা অনুভব করেছেন বলেই এত সুন্দর, এত বড় একটা হল করেছেন। এবং শুধু তা নয়, আজকে এই কয়েক মাসই বলবো, তো 2 বছরও হয়নি বোধহয়, এই দুর্গানাথনজি এসছেন। তার মধ্যেই এই এত বড় একটা মন্দির এবং এই হল সমস্তটারই একটা নব কলেবর পেয়ে গেছে। এই যে নব কলেবর পেল, এটিও কিন্তু আমাদের এখানকার যারা ভক্ত এবং যারা অনুগ্রাহী, তারা তাদের মানে সশ্রদ্ধ এবং সচেষ্ট প্রয়াসের জন্যে সম্ভব হয়েছে। সুতরাং এবং ওরা এই আশ্রমকে নিয়ে লেগেই আছেন, সবসময় লেগে আছেন, মহারাজকে সাধ্যমতো সাহায্য করছেন এবং আশ্রমটি এগিয়ে যাচ্ছে। এই যে একটা প্রচেষ্টা, এবং যে প্রচেষ্টাটি একটা নতুন দিগন্ত পেয়ে গেল দুর্গানাথানন্দজি আশ্রম। আমি নতুন দিগন্ত এই জন্যই বলবো, এরম ধরনের ইন্ট্রাফেথ বা ইন্টারফেথ ডায়ালগস, ডিবেট বা টকস বা স্টুডেন্টস, টিচার সেমিনার, এসবগুলো সবই হয়, কিন্তু তার সঙ্গে একটা নতুন ডাইমেনশন উনি আমি পাঁচু গোপাল হেমব্রমকে যে উনি ইনভলভ করেছেন, আমার অপূর্ব লেগেছে। বাস্তবে কি স্বামীজি নিজেই বলেছিলেন, তো আপনারা যদি স্বামীজির তামিল অ্যান্ড এরিয়ান্স লেকচারটা পড়েন, তার মধ্যে দেখতে পাবেন স্বামীজি পরিষ্কার বলছে যে তামিল এবং এরিয়ান্স দুটোর মধ্যে কোনো তফাৎ কিছুই নেই। এরা সৃষ্টির আদিকাল থেকেই এরা আছে, একসঙ্গেই আছে। এবং তার সঙ্গে সঙ্গে এটাও বলেছেন স্বামীজির নিয়মগুলিত এক জায়গায় আছে যে আমাদের ভারতবর্ষে অনেকের মধ্যে আর্য সভ্যতা এখনো ঢোকেনি, অথবা ছিল, আস্তে আস্তে লুপ্ত হয়ে গেছিল। সুতরাং এই যে উনি যে সমস্তটি প্রতিবেদনটি দিলেন, অপূর্ব লাগলো। সবই তো আমাদেরই কথা, আমাদের গল্পগুলো, পুরাণগুলো, বেদগুলো, উপনিষদগুলো, হয় বাইবেল আছে, না হয় আমাদের কোনো না কোনো জিনিসটাই, সেইটাকেই ওরা ওদের মতন করে সাজিয়েছে। ওরা যেহেতু সোশিও পলিটিক্যাল কন্ডিশনের জন্যে, তাদের প্রাণ বাঁচাবার জন্যে, যখন মুসলমান খুন প্রভৃতি আক্রমণ হয়েছে, তখন তারা নিজেদের সার্ভাইভ করবার জন্যে বনে জঙ্গলে তাদের গিয়ে বাঁচতে হয়েছে। তো সুতরাং তারা তাদের নিজেদের মতন করে একটা ধর্ম তৈরি করে নিয়েছে। আমার মনে আছে আমাদের এখন নারায়ণপুরে আপনি যান,
তাদের সেখানে অবুজমার্গ বলে একটি গ্রাম আছে, সেখানে সে মাওবাদীদের জায়গা, ওখানে যাওয়াই সম্ভব নয়, কারোরই যাওয়া সম্ভব নয়। কিন্তু আমাদের সাধুরা সেখানে গিয়েছিলেন, তাদের সেবা করতে করতে এখন তারা অ্যাকসেপ্ট করেছে। এবং ওদের মধ্যে আমাদের যে মহারাজ আত্মানন্দ মহারাজ প্রথম যখন গেছিলেন, উনি বললেন যে আমাদের দেখে ওরা ভয় ছুটে পালিয়ে যেত প্রথম, এবং বললেন আমি হয়তো চেহারা দেখেছি, এক একজন চেহারা যেন রাজপুতের মতন চেহারা, ওরা কিন্তু ওই লুকিয়ে থাকে, তীর মারবে, এ করবে, এরকমই। পরে বললে যখন আমার সঙ্গে ধীরে ধীরে ওদের সঙ্গে পরিচয় হলো, তখন জানতে পারলাম যে ওরা ওই এরকম একবার আক্রমণে নিজেদের বাঁচাবার জন্য জঙ্গলে চলে গিয়েছিল। জঙ্গলে চলে গিয়ে তার লস দেয়ার ল্যাঙ্গুয়েজ, দে লস দেয়ার কালচার, সমস্ত হারিয়ে ফেলেছে। হারিয়ে ফেলে কোনো রকমে এখন নিজেদের মধ্যে করে সারভাইভ করছে। এইভাবেই ভারতবর্ষের স্বামীজি সেই জন্য বলেছেন যে এখানে যারা আমরা যেটাকে আদিবাসী বলি বা এরকম ট্রাইবাল বলা হয়, এগুলো কেউই নয়, সমস্ত ভারতবর্ষী, সবাই ভারতবর্ষী, একই আমাদের এই কালচার, প্রত্যেকেই যে যার নিজের ডিস্টিংক্টিভ এটা বজায় রেখেই চলছে। আর বিশেষত দুর্গানাথজি এখানে আমি একটা প্রেমের সমাজ আমাকে একবার বলেছিলেন, তখন আমি জয়েন করেছি, তখনই বললেন দেখো তুমি যদি তোমার মনের 8 ভাগের ওপর যদি সূক্ষ্ম শরীরে না রাখতে পারো, তাহলে কিন্তু এই জগতে তোমাকে শেষ করে দেবে। তোমার মনের 8 ভাগ, অন্তত 8 ভাগের ওপর সূক্ষ্ম শরীরে রাখতে হবে। অর্থাৎ সূক্ষ্ম শরীর মানে কি? উচ্চ চিন্তা। উচ্চ চিন্তা যদি উচ্চ চিন্তায় না রাখা যায়, তোমার স্থূল শরীরে জগতের দিকে টেনে নিয়ে আসবেই। জগৎ মানে আর কি? জগৎ মানে কামিনী, কাঞ্চন, ভোগ, এই তো আছে। সুতরাং যদি এই জগৎ থেকে নিজেকে যদি উত্তরণ করতে হয়, তাহলে আমাদের 8 ভাগের ওপর এই মানসিক চিন্তা মনোময় কোষে রাখতে হবে। এই যে একটি প্রতিষ্ঠানটি বা এই যে সভাটি হয়েছে, এটি একটি মনোময় কোষ। আপনারা এখানে এই দুর্গানাথনের কাছে সবাই কৃতজ্ঞ এই জন্যে যে উনি আপনাদের এতগুলি মনকে তাদের একটা উচ্চ মার্গে, উচ্চ চিন্তায় লেভেলে তুলে দেওয়ার সুযোগ দিয়েছেন। আপনারা ওকে সাহায্য করবেন, উনি আরও এইরকম ধরনের সমস্ত সভা করবেন, অনুষ্ঠান করবেন, এবং আপনারাও যাতে ভালো থাকতে পারেন। আজকে এই যে একটি ধর্মসভা, ধর্মসভাতে ভগবান নিয়ে তো চিরকালই আছেই। আমরা এগুলো ভগবানের কথা বলে ভালোই লাগে, নিন্দা করলেও ভালো লাগে। মিষ্টির রুটি সিধে করে খাও, আর করে খাও, মিষ্টিই লাগবে। তা একটা ঘটনা বলি, যে সাতগাছিতে আমি তখন গেছি, তারপর দেখলাম বিশুদ্ধানন্দ মহারাজ আর প্রেমেশ মহারাজ, ওরা দুজন লনে বসে আছেন, দুজনকে দুটো ইজি চেয়ার দিয়েছে, নিজেদের মধ্যে চিট চ্যাটিং চলছে। তা আর আশেপাশে সব সাধু অনুচারী, কিছু ভক্ত সব বসে আছে, গরমকাল ছিল। তা তখন বিশুদ্ধানন্দ ফট করে প্রেমানন্দ বলছেন, আচ্ছা প্রেমানন্দ বলো তো, শঙ্কর কি পেরেছেন এরা বলতে যে ওজনে কম পড়ে যাবে? এই যে ওজনে কম পড়ে যাবে, এটা পেরেছেন শঙ্কর বলতে? আমরা এই যে ওজনে কম, অর্থাৎ বিচি, খোল, শ্বাস সব কিছু নিলেই তবে পাকা পুরো বেলটা পাওয়া যাবে। তার ধর্মের তাই, এর যা আছে ভালো মন্দ বিদ্যা মত্ত স্মৃতির জ্ঞানম অপহরঞ্চ, অর্থাৎ স্মৃতি জ্ঞান এবং তার অপহরণ, ওটাও আমার থেকেই হয়েছে। সুতরাং সে যদি জগতে কোনো অপবিত্র থাকে, সেটা কার? সেটা তো সেই বেলেরই। সুতরাং এই জগৎটাকে নিয়েই যায় ওরা ভগবান, সেইটা বোঝানোর জন্যেই এই ঠাকুর স্বামীজিকে বললেন, আমি ভেবেছিলাম তুই একটা বটগাছ হবি এবং সেই বটগাছের তলায় সবাই আশ্রয় পাবে। তাই সুতরাং এই যে একটা এইভাবেই আমরা সেই বটগাছ হয়েছি, যে যেখানে আছে
আমরা তাকেই নেব এবং তাকে নিয়ে কী করে সে আর একটু ধাপ এগিয়ে যাবে তার চেষ্টা করব। এরই নাম হচ্ছে ঠিক ঠিক ভগবানকে এই পাকা পুরো বেলটাকে ওজন দেওয়া। এই ভগবানের কোনোটাই বাদ যাবে না, কাউকেও বাদ দেওয়া যাবে না, সবাইকে নিতে হবে। ঠাকুর সেই দিনে গিরিশকেও নিয়েছেন, লাটুকেও নিয়েছেন, বুড়ো গোপালকেও নিয়েছেন, বলরামকেও নিয়েছেন, আবার সুরেনকেও নিয়েছেন, কাউকে বাদ দেননি, সবাইকে নিয়েই তার জগৎ। তাই ঠিক সেইভাবেই আমরাও এই জীব জগৎ বিশিষ্ট ব্রহ্ম, সুতরাং আমাদের সবাই সব ধর্মই নেব এবং সবাইকেই সেবা করব, এই আমাদের। আর একটি ঘটনা বলে আমি বক্তব্য শেষ করব, সেটিও প্রেমেশ মহারাজে। তখন শেষ দিকে অন্ধ হয়ে গেছিলেন এবং অথর্ব হয়ে গেছে, হাত পা প্যারালিসিস হয়ে গেছিল। যখন পড়ে থাকতেন তখন শেষ দিকে আর কথা কমিউনিকেট করতে পারতেন না, খুব কম, কচিত দুটো একটা আমার সঙ্গে বলতেন। তা আমি একদিন রাত্রে গেছি, এই 2:30-3টে এরকম মহারাজকে সেবা করবো বলে রাতে মিলে গেলাম। মহারাজ চুপ করে মাথায় নিয়ে করে পড়ে আছেন। আমি গিয়ে পিঠে হাত দিলাম, দিয়ে বললাম, মহারাজ আমি সনাতন, আমার নাম ছিল সনাতন। সনাতন বলতে, ও এসে গেছো, ভালো আছো? ভালো সব ঠিক? হ্যাঁ মহারাজ। আচ্ছা মহারাজ একটা প্রশ্ন করবো? বল বলো না। তারপরে আমি বললেন, আচ্ছা মহারাজ ঠিক এই সময় আপনি কী চিন্তা করছেন? জাস্ট এই সময়। তখন রাত্রে 2:30 এলাম, উনি চুপ করে আছে। তারপরে আমি বলুন না। আমি তো ফ্রি ছিলাম তখন হেসে বলছেন, সর্বব্যাপী শ্রীরামকৃষ্ণ। আমি বললাম, মহারাজ শ্রীরামকৃষ্ণর একটা বুঝতে পারি, সর্বব্যাপী চৈতন্য এটা বুঝতে পারি, কিন্তু সর্বব্যাপী শ্রীরামকৃষ্ণটা কি? তখন উনি উত্তর বললেন, দেখো ওটা বলতে পারবো না, কিন্তু ওটা হচ্ছে। এই সুতরাং তোমাদের সবাই ভগবানের পথে এগিয়ে চলো, আনন্দে থাকো। নমস্কার। जय गंगा माई की जय। যিনি হারিয়ে ফেলেছেন